أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إلى آخر آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم وصدقات البرهان رواه مسلم. وعن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا رواه الترمذي إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল রকমের সকল প্রশংসা একমাত্র সেই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদের সকলকে পারিবারিক সামাজিক যে যে পেশা আমরা নিয়োজিত রয়েছি ওই কর্ম ওই পেশা ইত্যাদি থেকে কাজ কর্ম ভালো করার পরে সুন্দরভাবে মসজিদে আসার এবং আপনাদের সম্মুখে আমাকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং আপনাদের সকলকে কোরআন হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনকে সম্মানের রেখে সবাই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই তিনার উপরে সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনার বিষয় সদকা এবং দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মানিব। পৃথিবীতে মানুষ যেগুলো আমল করলে জান্নাত যেতে পারে, জান্নাত যাবে, তার অন্যতম মাধ্যম হচ্ছে দান করা। এই কারণেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে রেডি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রস্তুত করেছেন, রেডি করেছেন তিন শ্রেণীর মানুষের জন্য। প্রথম নাম্বার আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছলতার সময় আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওয়াদ দাররাই, যারা অসচ্ছলতার সময় তখনও আল্লাহ তাআলার রাস্তায় দান করে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করেছেন। প্রথম নাম্বার আল্লাহ তাআলা বলেছেন যাদের টাকা পয়সা থাকে তখনও আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যখন টাকা পয়সা কম থাকে তখনও আল্লাহ তাআলার রাস্তায় কম দান করে, কিন্তু ওই ব্যক্তি দান করে। এই প্রথম যে ব্যক্তি এই বৈশিষ্ট্য যার থাকবে এ ব্যক্তি জান্নাতে যাবে, এ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করেছেন। দ্বিতীয় নাম্বার ওয়াল কাযিবিনা, যারা তাদের রাগকে কন্ট্রোলে রাখতে পারে, যারা তার রাগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
দিলে ফেলে দিলে শক্তিশালী হওয়া যায় না। যারা রাগের সময় তার রাগকে কন্ট্রোল করতে পারে, এ ব্যক্তি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে একজন মানুষ অন্যায়ভাবে আপনার উপরে জুলুম করলো, অত্যাচার করলো, এর সময় আপনার রাগকে, আপনার ক্ষমতা রয়েছে তার বিরুদ্ধে আপনি লড়াই করতে পারবেন। এর সময় যদি আপনি আপনার রাগকে চেক দেন, কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, তাহলে আপনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াল কাযিবিনা, যারা তাদের রাগকে কন্ট্রোলে রাখতে পারে, এদের জন্য আমি আল্লাহ জান্নাতকে রেডি করেছি। সুতরাং এই প্রাথমিক জীবনে আপনার ছেলের সাথে রাগারাগি হতে পারে, আপনার স্ত্রীর সাথে রাগারাগি হতে পারে, আপনার ছেলের বউর সাথে রাগারাগি হতে পারে। এ সময় আপনাকে রাগকে কন্ট্রোলে রাখতে হবে, এ কথাই আল্লাহ বলেছেন। সুতরাং পৃথিবীর যে কোনো ক্ষেত্রে আপনাকে রাগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। একটা প্রবাদ বাক্য রয়েছে যে রেগে গেল সে হেরে গেল, এই কথাই ঠিক। সুতরাং যে কোনো জায়গায় রাগ হওয়া যাবে না, সর্বদা কোমলতা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগুলো কোন এক যুদ্ধে গিয়ে সুমামা বিন উসাল নামে একজন দেশের বাচ্চাকে ধরে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে সাহাবীরা সুমামা বিন উসালকে মসজিদের খুঁটিতে পিলারে বেঁধে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন সুমামা ওই দেশের বাদশাকে বললেন যে, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বিন উসাল তিনি বললেন, তাকুল যাবাবিন ওয়ালা ইয়ানতুলি ইয়ানতিনি ওয়ালা শাকিরিন। কি বলেন? আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার দেশের মানুষ আপনাকে হত্যা করবে। ছাড়তে গিয়ে যদি মুক্তিপণ চান, টাকা পয়সা চান, তাহলে আমি দেশের বাদশা বলছি আমি আপনাকে টাকা পয়সা প্রদান করব। আর যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার প্রশংসা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন কিছু বললেন না। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন সুমামা বিন উসালের নিকটে। আসার পরে তাকে বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা পূর্বের মতো কথা বললেন, তাকুল যাবাবিন ওয়ালা ইয়ানতুলি ইয়ানতুলি ওয়ালা শাকিরিন। ইসলাম গ্রহণ করব মানে মুহাম্মদ আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার রাষ্ট্রের মানুষ, আমার দেশের মানুষ আপনাকে হত্যা করবে। তিনটা কথা বলেছিলেন। প্রথম নাম্বার কথা, আপনি আমাকে হত্যা করলে আমার দেশের মানুষ আপনাকে হত্যা করবে। দ্বিতীয় নাম্বার কথা তিনি বলেছিলেন, ছাড়তে গিয়ে যদি টাকা পয়সা ইত্যাদি চান তাহলে আমি আপনাকে প্রদান করব। তৃতীয় নাম্বার কথা বলেছিলেন যে আপনি যদি আমাকে ছাড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করব, প্রশংসা করব। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না। তৃতীয় দিন আবার বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? এই সুমামা পূর্বের মতই এই তিনটি কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ফাজলে কুহু, সাহাবীরা তোমরা একে ছেড়ে দাও। ওই সুমামা বিন উসাল দেশের বাচ্চাকে ছেড়ে দাও না। সুমামা বিন উসাল তার দেশের দিকে ফিরে যাচ্ছে আর ভাবতেছে, মনে মনে ভাবতেছে যে আমি পৃথিবীতে মানুষ দেখেছি এত ভালো আচরণের মানুষ, এত নরম আচরণের মানুষ আমি পৃথিবীতে দেখিনি। কেননা আমি তিনার নিকটে বাধা, তিনাকে বলছি যদি আমাকে হত্যা করা হয় তাহলে আমার রাষ্ট্রের মানুষ, আমার দেশের মানুষ আপনাকে মারধর করবে, আপনাকে হত্যা করবে। ছাদ থেকে যদি টাকা পয়সা চান তাহলে আমি আপনাকে ঘুষ দেব, এবং যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনার প্রশংসা করব। এই কথা বলার পরে যে মানুষ আমার উপরে রাগ হয় না, আমাকে ছেড়ে দেয়, এর চেয়ে পৃথিবীতে আর ভালো মানুষ নেই। সুমামা বিন উসাল সামনে পানি পায়,
ওই পানিতে কথা বলবো না, সামনে পানি পায়, এই পানিতে গোসল করে, গোসল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কন্যায় আসার পরে ওই সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন দেশের প্রেসিডেন্ট, একজন দেশের বাদশা, একজন দেশের সরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বাধা অবস্থা ছিল, রাসূলের আচরণের জন্য ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। সে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রাগ করলেন না, কঠোরতা অবলম্বন করলেন না। সুতরাং যে কোনো জায়গায় নম্রতা, ভদ্রতা, সভ্যতা নিয়ে চলবেন, এই কথাই চূড়ান্ত। ভদ্রতা দিয়ে, নম্রতা দিয়ে যেটা পাওয়া যায়, অন্য আচরণের জন্য অন্য কোনো জিনিসের মাধ্যমে সেটা পাওয়া যায় না, যেটা রাসূলের হাদিস থেকে বাস্তব বুঝে যাচ্ছে। তাহলে যে কথা আমি বলছিলাম যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে রেডি করেছেন। প্রথম নাম্বার কে? যারা টাকা পয়সা থাকে তখন আল্লাহর রাস্তায় দান করে, টাকা পয়সা যখন থাকে না তখন কম দান করে আল্লাহ তাআলার রাস্তায়। দ্বিতীয় নাম্বার যারা রাগকে কন্ট্রোলে রাখতে পারে। তৃতীয় নাম্বার ওয়াফিদিন আলিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। সর্বদা আপনার বৈশিষ্ট্য থাকবে মানুষকে ক্ষমা করার বৈশিষ্ট্য থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে আমির হামজাকে যখন হত্যা করা হয়, আমির হামজাকে এত কষ্ট ক্লান্তি ভাবে হত্যা করা হয়েছিল, যখন হিন্দা নামে মুশরিকের গোলাম তিনাকে বুক ফেরে, তীর মেরে বুক ফেরে কলিজা বের করে হিন্দাকে উত্তোলন করে দিয়েছিলেন। হিন্দা সেইগুলো কলিজা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল এবং মালা করেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, সেদিন বলেছিলেন যে এই মক্কা নগরীতে 7 জন কাফেরকে যথায় তোমরা পাবে সেখানে তোমরা কতল করবে, সেখানে তোমরা হত্যা করবে। যদি তাদেরকে মসজিদে হারামে পাওয়া যায়, এই মসজিদে হারামের মধ্যে তাকে তোমরা মারবে। সুতরাং মসজিদের হারামে বা যে কোনো মসজিদের মধ্যে আপনার মারামারি, কোন বিচার, তার উপরে বিচারের ক্ষমতা প্রয়োগ করা, বিচার করা যায়, কিন্তু সেই বিচারের প্রতিক্রিয়া কর্ম ফেল তার উপরে প্রয়োগ করা যাবে না, মারধর করা যাবে না। শিক্ষার জন্য মারধর করা যাবে, সেটা অন্য বিষয়। এমনি কোনো বিচারের জন্য কোন ব্যক্তিকে মসজিদে মারধর করা যাবে না, বাইরে করা যাবে। সুতরাং তো মসজিদের হারামে কোন ব্যক্তিকে মারধর করা যাবে না, কোন বিচার প্রয়োগ করা যাবে না অন্যায়ের। সুতরাং এই বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মসজিদে যদি হারামে তোমরা পাও, এই 7 জন ব্যক্তিকে তাও তোমরা হত্যা করবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে নাম উল্লেখ করেছিলেন হিন্দা। পরবর্তীতে হিন্দার কাছে যখন এই খবর যায়, তখন হিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পড়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে ওই হিন্দা ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। ইসলাম কতটুকু ক্ষমা করে দেয় মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করেছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আপনার অন্তর থাকবে সর্বদা মানুষকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু মানুষকে তার হাতের বাহুর মধ্যে করে নেবেন। এটাকে বাহু বলা হয়। আল্লাহ তাআলা কিছু মানুষকে তার হাতের বাহুর মধ্যে করে নেবেন, ঢেকে নেবেন। এরপরে তিনি বলবেন মান সাদারা মুসলিমান সাদারা লাহু ইয়াউমাল কিয়ামাহ। তোমরা কি বলতে পারো, আল্লাহ নিজে বলবেন যে আমি তোমাদেরকে আমার বাহুর মধ্যে করে নিলাম, তোমরা কি বলতে পারো কেন করে নিলাম? তখন তারা বলবে ক্বালা আমরা জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা কি এগুলো পাপ করেছো? তখন তারা বলবে ক্বালা নাম, হে আল্লাহ আমরা এগুলো পাপ করেছি, এগুলো অন্যায় করেছি, এগুলো খারাপ কাজ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদেরকে ঢেকে দিলাম কেন, তোমরা বলতে পারো মান সাতারা মুসলিমান সাতারা লাহু ইয়াউমাল কিয়ামাহ। তোমরা পৃথিবীতে মানুষের দোষ ত্রুটিকে
মানুষের অন্যায়কে, মানুষের খারাপ কাজকে গোপন রাখতে, মানুষকে ক্ষমা করে দিতে তোমার এগুলো বৈশিষ্ট্য ছিল। কয়টা বৈশিষ্ট্য? দুটা বৈশিষ্ট্য। তোমরা মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখতে এবং তোমরা মানুষকে ক্ষমা করে দিতে। এই কারণে আমি আল্লাহ তোমার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন ঢেকে রাখলাম, মানুষের সম্মুখে প্রকাশ করলাম না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যাও তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিদিন আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করবে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করেছেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সুতরাং পৃথিবীতে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে সমালোচনা করা। আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমালোচনা করা। সমালোচনা ছেড়ে দিবেন, কখনো সমালোচনা করার চেষ্টা করবেন না মানুষের। একটা জাতি, একটা রাষ্ট্রের মানুষ ওদের পতনের কারণ হচ্ছে হিংসা, আর হিংসার প্রথম কারণ হচ্ছে সমালোচনা। কখনো সমালোচনা করার চেষ্টা করবেন না। মানুষ যা কে কি করে সে তার জবাব দেবে। আপনি কেন সমালোচনা করবেন মানুষের? নিজের খাই কেন বিপদ ডেকে নিয়ে আসবেন? মানুষের সমালোচনা করার চেষ্টা করবেন না। অতএব এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে রেডি করেছেন। তার প্রথম নাম্বার হচ্ছে যারা দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনফিক, সাহাবীরা তোমরা দান করো। তখন সাহাবীরা বললেন ফাইনিয়াসতাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন আল্লাহ রাসূল, দান করা যদি আমাদের শক্তি না থাকে, দান করা যদি টাকা পয়সা না থাকে, আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের বাড়ি কাজ করে হলো তুমি আল্লাহর রাস্তায় দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার বললেন যে মানুষের বাড়ি কাজ করে হলো তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আপনি প্রতিদিন দৈনিক হাজিরা 400 টাকা 300 টাকা অর্জন করেন, ওখান থেকে প্রতিদিন 10 টাকা দান করবেন। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের বাড়ি কাজ করে হলো তোমরা দান করো। তখন সাহাবীরা জিজ্ঞেস করেন ফাইনিয়াসতাতে, আল্লাহ রাসূল দান করা যদি আমাদের কাজ করা যদি শক্তি না থাকে আমরা কি করব? কেননা সর্বসময় আপনি কাজ করতে পারবেন না, আপনার শরীর দুর্বলতা থাকতে পারে, বয়স হয়ে যেতে পারে, তখন আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রাস্তা দিয়ে তুমি চলবে, যদি কষ্টদায়ক কোনো জিনিস দেখতে পাও তাহলে সেটা সাহায্য করবে। কষ্টদায়ক জিনিস যদি রাস্তায় পড়ে থাকে সেটা সরিয়ে দিবে, তাহলে এটা তোমাদের দান, এটা তোমাদের সদকা হয়ে যাবে। তখন ওই প্রশ্নকারী ব্যক্তি সাহাবীরা জিজ্ঞেস করলেন ফাইনিয়াসতাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাইনিয়াসতাতে, রাসূল যদি আমাদের এই সাহায্য করার যদি ক্ষমতা না থাকে, কেননা একটা ব্রিজে ভ্যান উঠতেছে, একটা ব্রিজে একটা পুলে ভ্যান উঠতেছে, ভ্যানটা আপনি ঠেলে দেওয়ার শক্তি নাই, বয়স্ক এত, এরকম অবস্থা যদি থাকে আমাদের কি অবস্থা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুসনুল খুলুক, ভালো আচরণ করো, এই ভালো আচরণে তোমাদের দান হয়ে যাবে। এই হাদিসে আল্লাহ কথা বলবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 4টি কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 4টি কথা বলেছেন। প্রথম নাম্বার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমরা দান করো। হাদিসটি ভালোভাবে খেয়াল রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমরা দান করো। তখন সাহাবীরা বলল আল্লাহ রাসূল দান করার যদি আমাদের শক্তি না থাকে, টাকা পয়সা না থাকে, আমরা কিভাবে দান করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার বললেন যে তোমরা মানুষের বাড়ি কাজ করে হলো তোমরা দান করো। তখন সাহাবীরা বলল আল্লাহ রাসূল কাজ করা যদি আমাদের শক্তি না থাকে আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস দেখতে পাও, এই জিনিসকে তোমরা সহযোগিতা করবে, এটাই তোমাদের দান, এটাই তোমাদের সদকা হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল যদি এই কাজ করার ক্ষমতা না থাকে আমরা কি করব? একটি কথা ভালোভাবে বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই
যে ব্যক্তি রাস্তা থেকে একটা বৃক্ষ পড়েছিল, গাছ পড়েছিল, ওই ব্যক্তি সরিয়ে দিল, এই কারণে এই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একটা ইট যদি রাস্তা থেকে সরিয়ে দেয় আর এটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, এই ব্যক্তি জান্নাতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোন ব্যক্তি রাস্তা থেকে যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, এই ব্যক্তি জান্নাতে যাবে যদি তার ঈমান থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তা থেকে যদি কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট হয় বা ইত্যাদি কোনো বিপদে পড়ে, তাহলে আপনি মুসলিম হয়ে আপনার কর্তব্য হচ্ছে ওই ব্যক্তিকে সাহায্য করা। ওই ব্যক্তি যদি হিন্দু হয়, ওই ব্যক্তি যদি বেধর্মী হয়, ওই ব্যক্তি যদি খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি রাস্তার মধ্যে কষ্ট পড়ে কোনো বিপদে পড়ে, তাহলে আপনি মুসলিম হয়ে আপনার কর্তব্য হচ্ছে ওই ব্যক্তিকে সাহায্য করা। সুতরাং যে কথা আমি বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবে, এই ব্যক্তি জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ নম্বরে বললেন, যদি তোমাদের এই কাজ করার ক্ষমতা না থাকে, ওয়া হুসনুল খুলুক, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এই ভালো আচরণ, এই ভালো ব্যবহার তোমাদের দান সদকা হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নম্বর কথা, যেটা কথা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তোমরা দান করো। আজকে আমাদের দান করার সবারই ক্ষমতা রয়েছে। আগের জামানায় মানুষ একদিন, 2 দিন, 3 দিন না খায় থাকতো, তাদের বিষয়টা অন্য। কিন্তু বর্তমানে এই বাংলাদেশের কোন মানুষ না খায় থাকে, এটার সংখ্যা খুবই কম। তো আপনার দান করার ক্ষমতা রয়েছে। আপনার বাড়ি থেকে ভিক্ষুক আসে, কিভাবে ফিরে যায় আল্লাহ ভালো জানে। যদি না থাকে তাহলে অন্য বিষয়, থাকার পরও আপনার বাড়ি থেকে আপনার ভিক্ষুক ফিরে যায়। সুতরাং যে কথা বলছিলাম, আপনি কষ্ট পাবেন না আমার কথার মাধ্যমে, আপনাকে পরিবর্তন হওয়ার জন্য বলছিলাম। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজ করে হলো আল্লাহ তাআলার রাস্তায় তোমরা দান করো। কাজ করে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন। আমরা সকলে শক্তি রয়েছে, আমরা কর্ম করতে পারি, কাজ করতে পারি, তাও আল্লাহর রাস্তায় আমরা দান করি না। এটাই আমাদের ব্যর্থতা, এটাই আমাদের কৃপণ। একটি হাদিস থেকে আমরা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন, হাদিসটি ভালোভাবে খেয়াল রাখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন মুয়াজ্জিন ফজরের আযান দেয়, এই আযানের পূর্বে আকাশ থেকে মালাক কানে, এই সময় আকাশ থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। রাত্রি যখন শেষ হয়ে যায়, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আকাশ থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। প্রথম জন ফেরেশতা বলে যে আল্লাহ যে ব্যক্তি দান করলো, আল্লাহ যে ব্যক্তি দান করলো, তুমি তার ঘাটতিকে, এই দান করার কারণে যে তার সম্পদ কমে গেল, এই ঘাটতিকে তুমি পূরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তার সম্পদকে বৃদ্ধি করে দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে দ্বিতীয় জন ফেরেশতা বলে যে আল্লাহ যে ব্যক্তি দান করলো না, কৃপণতা করলো, যে ব্যক্তি দান করলো না, কৃপণতা করলো, বখিল করলো, কৃপণতা করলো, তার সম্পদকে তুমি কমিয়ে দাও, তার সম্পদকে তুমি নষ্ট করে দাও। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? সুতরাং আপনি যে দান করলেন, সুতরাং এই দান যে আপনি করলেন, এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনি যে দান করলেন না, কৃপণতা করলেন, আপনার টাকা পয়সা থাকার পরও আপনি দান করলেন না, কৃপণতা করলেন, তাহলে আপনার সম্পদকে আল্লাহ নষ্ট করে দিবেন। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই মসজিদের গেটের কাজ 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে ধরা হয়েছে। ওই পূর্বের সপ্তাহে বলা হয়েছিল যে টাকা সবাই দিয়ে দিবেন, শুনলাম যে আপনার 3500 টাকা উঠছে। তো আপনি এতগুলো প্রায় 120 বার এখানে রয়েছে, 100 টাকা হলো আপনার হচ্ছে আপনার 12,000 টাকা উঠে প্রায়। তো এতগুলো বাড়ি রয়েছে, মাত্র আপনার 3500 টাকা উঠছে, এমনি 100 টাকা করে। তাহলে এই কৃপণতা যে করলেন, আপনার কি অবস্থা হবে? আপনি তো নিজে ফ্ল্যাট বাড়িতে থাকেন, নিজে ভালো বাড়িতে থাকেন। সুতরাং এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কৃপণতা করবে তার সম্পদকে কমিয়ে দেওয়া হবে।
আরেকটি হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারবেন কৃপণতা করার প্রতিফল কি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না আল বাখিলুন, যে ব্যক্তি কৃপণতা করবে। কৃপণতাকারী জান্নাত যাবে না, এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের সম্পদ হচ্ছে তিন রকমের সম্পদ। মানুষের নিজস্ব সম্পদ হচ্ছে তিনটি সম্পদ। আপনার 500 বিঘা জমি রয়েছে, 100 বিঘা জমি রয়েছে, এগুলো আপনার সম্পদ নয়। আপনার সম্পদ হচ্ছে তিনটা নিজস্ব সম্পদ। প্রথম নাম্বার, মানুষ যেটা পরিধান করে সেটা তার সম্পদ, মানুষ যেটা খায় সেটা তার সম্পদ, মানুষ যেটা দান করে, সদকা করে, দান করে, সেটা তার সম্পদ। তিনটা সম্পদ মানুষের, খেয়াল রাখবেন। আলোচনার সব অংশ ভুলে যেতে পারেন, এই অংশটি খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সম্পদ তিন রকমের। প্রথম নাম্বার কি? মানুষ যেটা পরে, লিবাস যেটা পরে, এটা মানুষের সম্পদ। দ্বিতীয় নাম্বার তাকুলুন, মানুষ যেটা ভক্ষণ করে খায় সেটা তার সম্পদ। তৃতীয় নাম্বার as-সাদাকা, মানুষ যেটা দান করে সেটা তার সম্পদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা সম্পদের মধ্যে দুইটা সম্পদ নষ্ট হয়ে যায়, একটা সম্পদ তার চিরস্থায়ী ভাবে থাকে। দুইটা সম্পদ কি নষ্ট হয়ে যায়? মানুষ যেটা সুন্দর পোশাক যেটা পরিধান করে, এই পোশাকটা আপনার চিরদিন থাকবে না, একদিন নষ্ট হয়ে যাবে। এরপরে মানুষ যেটা খায় সেটা বের হয়ে যায়, এগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু একটা সম্পদ তার থাকে, সেটা হচ্ছে দান, সদকা। এটা আপনি 10 টাকা দান করলেন আজকে, এটা আপনি পরকালে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতুল বুরহান, দান হচ্ছে জান্নাত যাওয়ার দলিল। যখন বিচারের মাঠে মানুষকে জিজ্ঞেস করা হবে তোমার দলিল কই, তুমি যে জান্নাতে যাবে তোমার দলিল কই, তখন ওই ব্যক্তি বলবে যে আমি এই যে ওই মসজিদে ওই জায়গায় 1 টাকা দান করেছিলাম, এই 1 টাকা দানের এই জান্নাতের দলিল, এই হচ্ছে আমাদের দলিল, আমি জান্নাতে যাব। ওই ব্যক্তি কিয়ামতের মাঠে পাওয়ার খাটাতে পারবে যদি কোনো ব্যক্তি দান করে ব্যক্তি জান্নাত যাওয়ার দলিল পাবে। সুতরাং যে কথা বলছিলাম যে দান হচ্ছে জান্নাত যাওয়ার দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সম্পদ তিন রকমের, তার তৃতীয় নাম্বার তিনি বলেছেন দান। এই দান সম্পদটা তার মধ্যে থাকে, আর বাকি সম্পদগুলো নষ্ট হয়ে যায়। যে আপনি যে 100 বিঘা জমি আপনার পূর্ববর্তী আপনার অংশীদারের জন্য রেখেছেন, এগুলো সম্পদ তারা কোথায় বের করবে সেটা আপনি জানেন না। আপনি যে দিনরাত পরিশ্রম করেন, এই দিনরাত পরিশ্রম করে যে সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না যদি আপনি দান যতটুকু করেছেন এতটুকু ছাড়া। আরেকটি হাদিস থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ থাকো, বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ বেঁচে থাকবো কিসের মাধ্যমে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম থেকে পরিত্রাণ বেঁচে থাকার দুটো মাধ্যম রয়েছে। প্রথম নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীরা তোমরা দান করো, কেননা দান মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়, জাহান্নাম থেকে বেঁচে থাকার একটা শক্তি দেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যদি এক টুকরা খেজুর থাকে, এই খেজুর দাও আল্লাহর রাস্তায় দান করো, এই খেজুরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন। এক টুকরা খেজুর, একটা খেজুরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এক টুকরা যদি খেজুর থাকে এটাও তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো, এই দান তোমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে। কি ভাষা বুঝেছেন আপনি রাসূলের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক টুকরা খেজুর দিলেও তোমরা আল্লাহর রাস্তায় দান করো, এই দান তোমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে। 1 টাকা যদি আল্লাহর রাস্তায় আপনি দান করেন, সেটাকে যদি আল্লাহর রাজি খুশি করার জন্য হয়ে থাকে, এই দান আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যদি তুমি না পারো, দান যদি না করতে পারো, ওয়া হুসনুল খুলুক, ভালো আচরণ করো, এই ভালো আচরণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে।
এই হাদিসগুলো প্রায় বিশেষ অংশে আসতেছে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। কেননা ভালো আচরণ এমন একটা জিনিস যে জিনিসের মাধ্যমে মানুষ মানুষকে ভালোবাসে। মানুষ মানুষকে চেহারার মাধ্যমে ভালোবাসে না, মানুষ মানুষকে চেহারা দেখে ভালোবাসে না, মানুষ মানুষকে চেহারা দেখে ঘৃণা করে না, মানুষ তার আচরণের জন্য মানুষকে ভালোবাসে, মানুষ তার আচরণের জন্য মানুষকে ঘৃণা করে। সুতরাং সর্বপ্রথম আপনার জীবনে আচরণটাকে ঠিক করার চেষ্টা করবেন, সর্বক্ষেত্রে আচরণটাকে চেষ্টা করবেন ঠিক করার জন্য, সর্বদা রাগী হবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যেগুলো ঘর এত উচ্চমান পদার্থ দ্বারা নির্মাণ করা হয়েছে, যেগুলো ঘর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়, পুরো ঘর সামনে পিছনে সাইডে এবং নিচে উপরে সর্ব সময় এবং সর্ব পাশে রুমের ঘরের গ্লাস সিস্টেম, হীরার গ্লাস এত উচ্চমান পদার্থ দ্বারা ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল, এগুলো ঘর কারা যাবে, কারা প্রবেশ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আলামাল কালামা, যার মুখের ভাষা নরম, এই ব্যক্তি এগুলো ঘরে প্রবেশ করবে। এগুলো ঘরে প্রবেশ করবে চার শ্রেণীর মানুষ। তার প্রথম নাম্বার হচ্ছে মান আলামাল কালামা, যার মুখের ভাষা নরম, এই ব্যক্তি এগুলো ঘরে প্রবেশ করবে। দ্বিতীয় নাম্বারটি উত্তম, যারা অসহায় দরিদ্র মানুষকে খাদ্য দান করে, টাকা পয়সা দান করে, তারা এগুলো ঘরে প্রবেশ করবে। তৃতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা পালন করে, নফল সিয়াম পালন করে, এই ব্যক্তি এগুলো ঘরে প্রবেশ করবে। চতুর্থ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামুল লাইল, যে ব্যক্তি রাতে নফল সালাত আদায় করে, এই ব্যক্তি এগুলো ঘরে প্রবেশ করবে। তাহলে দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি উত্তম, যারা অসহায় দরিদ্র মানুষকে খাদ্য দান করে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রায় বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রায় বলতেন যে আবু যর, যখন তুমি তরকারি পান করবে তখন তুমি তরকারির মধ্যে পানি বেশি ঢেলে দাও, আকসারুল মাইন, তুমি পানি বেশি ঢেলে দাও, কেননা তুমি তোমার বাড়ির চতুর্পাশে মানুষের হকটাকে তুমি পৌঁছে দাও। সুতরাং তুমি তরকারি বেশি পাক করার পরে, তুমি খাদ্য বেশি পাক করার পরে তোমার বাড়ির চতুর্পাশে মানুষকে জিজ্ঞেস করো, তোমরা কি ভাত খেয়েছো? যদি ভাত না খাও আমার বাড়িতে আসো, তোমরা খাও বা আমি তোমাদের বাসায় পৌঁছে দিচ্ছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করতেন। আপনি কয়দিন আপনার বাড়ির চতুর্পাশে মানুষের খোঁজ খবর নিয়েছেন? কয়দিন আপনি আপনার বাড়ির বড়লোক মানুষ, আপনার বাড়ির চতুর্পাশে গরিব মানুষ থাকে, আপনি কয়দিন খোঁজ খবর নিয়েছেন যে আজকে তোমরা খেয়েছো, আজকে কি খেয়েছো, বাড়িতে চাল আছে? কয়দিন আপনি খোঁজ খবর নিয়েছেন? শুধু নিজেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে ঈমানদার হওয়া যায় না, হজ করলে ঈমানদার হওয়া যায় না, দান করলে সঠিক ঈমানদার হওয়া যায়, এই কথাই ঠিক। সুতরাং ইবাদত জগৎটা একটা নিয়ে আপনি থাকবেন, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। ইবাদত জগতের মধ্যে সবগুলোকে পরিপূর্ণভাবে আদায় করলে আপনি ঈমানদার হতে পারবেন, এই কথাই ঠিক। সুতরাং কথার মাধ্যমে কষ্ট দিব না, কয়েকটি দুটি তিনটি হাদিস বলে আলোচনা শেষ করে দিব আজকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন মান বানাল্লাহু বাইতান ফিল মাসজিদিন, মান বানাল্লাহু ফিল মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করে থাকেন। তাহলে আপনি আমাদের একাই পক্ষে তো একটা মসজিদ নির্মাণ করা সক্ষম না। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা চড়ুই পাখির বাসার ন্যায় মসজিদ নির্মাণ করে, এতটুকু একটা মসজিদ নির্মাণ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে থাকেন। এই হাদিসে আপনি কি বুঝেছেন? চড়ুই পাখির বাসার ন্যায় তো মসজিদ বানানো সক্ষম নয়। সুতরাং এতটুকু যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে মসজিদে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে থাকেন।
সুতরাং রাসূলের সেই জামানায় চড়ুই পাখি ছোট ছিল, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছিলেন চড়ুই পাখির। বর্তমান পৃথিবীর যে পাখি ছোট, সেই পাখির নাম হচ্ছে হামিম বাগ বলা হয়। এই পাখির বাসার নেই যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুতরাং এতটুকু যদি কোনো ব্যক্তি মসজিদে 1 টাকা দান করে, এই যদি কোনো ব্যক্তি দান করে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন। সুতরাং মসজিদে দান করার চেষ্টা করবেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো মসজিদে দান করার চেষ্টা করবেন। এখন সংক্ষিপ্তভাবে শুনুন যে আমাদের অনেকের পিতামাতা মারা গিয়েছে, তাদের জন্য আমাদের করণীয় কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সকলের আমলের মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসা, 3টা আমল ব্যতিরেকে। যে কোনো মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসা, 3টা আমল ব্যতিরেকে। মানে যে মানুষ মরার পরে তার কবরে 3টা আমল পৌঁছায়। প্রথম নম্বর সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি বুঝলেন? সদকায়ে মৃত ব্যক্তির জন্য যেগুলো সদকা করা ভালো, উত্তম। প্রথম নম্বর হচ্ছে মসজিদে আপনি দান করবেন, মসজিদে দান করবেন, মসজিদে সিমেন্ট কিনে দিবেন, রড কিনে দিবেন, মসজিদের যাবতীয় ইত্যাদি জিনিস কিনে দিবেন। এই সিমেন্ট, এই মসজিদ, এই ইট যতদিন থাকবে, যতদিন মানুষ ইবাদত করবে, আপনার পিতা, আপনার বাবা মা কবরে পৌঁছে বসে বসে এগুলো পাবে। এটা তো প্রথম নাম্বার দান। দ্বিতীয় নাম্বার দান হচ্ছে যে কোনো মানুষকে কোরআন হোক, হাদিস হোক, তাফসীর হোক, যে কোনো কিতাব কিনে দেওয়ার চেষ্টা করবেন। কেননা একজন ব্যক্তি মারা যাবে কিন্তু তার কিতাবগুলো পড়ে থাকবে না, আর অন্যজন পড়বে। সুতরাং একটা বই প্রায় 200 বছর, 250 বছর যায়, টিকে, নষ্ট হয় না। সুতরাং যে মানুষকে কিতাব, বই ইত্যাদি, ইসলামিক বই, ইসলামিক কিতাব, কোরআন, হাদিস, তাফসীর এগুলো কিনে দেওয়ার চেষ্টা করবেন সর্বক্ষেত্রে পিতামাতার জন্য। সুতরাং আমি মারা গেলাম, অন্যজন আমার বইগুলো পড়বে, সে মারা গেল, ওই বইগুলো অন্যজন পড়বে। সুতরাং যে কোনো একটা মসজিদ আপনি নির্মাণ করলেন, আপনার এই মসজিদ যতদিন থাকবে ওই ব্যক্তি অতদিন সওয়াব পাবে। আপনি একটা কিতাব কিনে দিলেন, একটা কিতাব 200 বছর কোনো নষ্ট হয় না, এই 200 বছর ব্যক্তি কবরে বসে বসে এগুলো সওয়াব পাবে। সেই কারণে কিতাব কিনে দেওয়ার চেষ্টা করবেন। তৃতীয় নাম্বার দান হচ্ছে, যে কোনো শ্রেষ্ঠ দান হচ্ছে, তৃতীয় নাম্বার পিতামাতার জন্য করা যায়, মানুষকে পানির ব্যবস্থা করে দিবেন। একজন গরিব মানুষের টিউবওয়েল নাই, তাকে টিউবওয়েল দিয়ে দিবেন একটা, আপনার পিতামাতার জন্য পানির ব্যবস্থা করে দিবেন। ওই ব্যক্তি পানি খায়, ইবাদত করবে, ইত্যাদি করবে, আপনি অতদিন আপনার পিতামাতার কবরে পাবেন। চতুর্থ নাম্বার হচ্ছে কাউকে পোশাক কিনে দিবেন। একটা গরিব মানুষ, একটা গরিব ছেলে, আপনার জামা পোশাক নেই, তাকে কিনে দিবেন। একটা ছেলে এলাকার মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ, তাকে ছেলেটাকে পাঞ্জাবি ইত্যাদি কিনে দিবেন। তো পোশাকের ব্যবস্থা করে দিবেন। এগুলো হচ্ছে পিতামাতার জন্য করা যায়, এগুলো দান। সুতরাং যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলেও তার আমলের দিকে, তার আমলে 3টা সওয়াব পৌঁছায়। প্রথম নাম্বার তিনি বলছেন যে সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, সদকা করবেন সর্বদা। দ্বিতীয় নাম্বার, এখানে আরেকটি কথা, প্রথম নম্বরে আরেকটি কথা, আপনার পিতামাতা মারা গিয়েছে, আপনি 3 দিন অনুষ্ঠান করলেন, আপনি যদি অনুষ্ঠানে পুরা পৃথিবীর মানুষকে খাওয়ান, যদি আপনার পিতামাতার কবরে যদি একটা সওয়াব পৌঁছায়, তাহলে এই কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কেননা যদি আপনার পিতামাতাকে, যদি পিতামাতার উদ্দেশ্য করে মানুষকে খাওয়ানো যদি সওয়াব যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকুলু ফিন নাস দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাহলে পৃথিবীর মানুষকে খাওয়াও, তাহলে তোমার পিতামাতার দিকে সওয়াব যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে সাদাকাতুল বুরহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া মানুষের নিকটে পৌঁছায়। তাহলে আপনার পিতামাতাকে উদ্দেশ্য করে আপনি খাওয়ার আয়োজন করলেন কিভাবে, এইভাবে মূর্খতা কিভাবে হয় আপনার, এগুলো আয়োজন করার চেষ্টা করবেন না। ওই আয়োজন যদি করতে যদি 5000 টাকা খরচ হয়, তাহলে 5000 টাকা আসে মসজিদে দান করবেন। মসজিদে টাকা দিলে আপনার বুক ব্যথা করে, আপনাকে খারাপ লাগে, কিন্তু মানুষকে খাওয়ান, আপনার পিতামাতার উদ্দেশ্য করে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনকে খাওয়ান 10,000 টাকা, তখন খুব আনন্দই থাকেন। কিভাবে আপনার এত লুচ্ছামি, এত খারাপ নোংরামি ব্যবহার হয়? সুতরাং এগুলো আয়োজন করার চেষ্টা করবে না, সর্বদা মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। হাদিসটি বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলমুন নাফি, উপকারিতা ইলম, উপকারিতা শিক্ষা। উপকারিতা শিক্ষা কি? আপনি একজন ব্যক্তিকে সালাত আদায় করার জন্য বললেন, ওই ব্যক্তি আপনার কথা অনুযায়ী সালাত আদায় করে, ওই ব্যক্তি যতদিন সালাত আদায় করবে, আপনি মরার পরে এই সওয়াবটা পেতে থাকবেন। সুতরাং আপনার ছেলেকে হাফেজ, আলেম এবং ভালো জ্ঞানী মানুষকে করান, এটাই আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো। কেননা আপনার ছেলে আপনার মরার পরে ভালো করে হুজুরকে জানাজার পড়াতে হয়, তাহলে আপনার ছেলেকে যে সারা জীবন আপনি ইনকাম করে খাওয়াইছেন, এর লাভ কোথায় আপনার? আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারছেন না, মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করতে পারছেন না, আপনার ছেলে, এর চেয়ে আপনার ব্যর্থতা হতে পারে কি? সুতরাং ছেলেকে মাদ্রাসায় পড়ান, ছেলেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি ইউনিভার্সিটিতে পড়ান, এতে ইসলামের কোনো যায় আসে না। কিন্তু শেষ কালে, শেষ সময় আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারছে না, এর চেয়ে দুঃখজনক হতে পারে কি করে? স্কুলে যাওয়ার জন্য আপনি সাইকেল কিনে দিয়েছেন, মোটরসাইকেল কিনে দিয়েছেন, অনেক ভালো, অনেক সুন্দর, সাপোর্ট করে ইসলাম, কোনো সমস্যা নেই। কিন্তু শেষ কালে, শেষ সময় আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারে না, এর চেয়ে দুঃখ আপনার কি হতে পারে? আপনি যে সারা জীবন আপনার সন্তানকে কামাই করে খেলেন, আপনার জন্য লাভ হতে পারে কি করে? আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে না, এর সন্তান রেখেছেন কেন? আপনি শিক্ষা দিতে পারেননি, এর জন্য আপনার সন্তান এরকম হয়েছে। যদি আপনি শিক্ষা দিতে পারতেন, তাহলে সন্তান আপনার এরকম হতো না। আপনার কর্মের জন্য আপনার সন্তান হয়েছে এরকম। অতএব আপনাকে কষ্ট দিব না। এরপরে দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমুন নাফি, উপকারিতা ইলম, উপকারিতা শিক্ষা। তৃতীয় নম্বর, যেটা কথা এখন এর আগে বললাম, তৃতীয় নম্বর কথা ইলমুন নাফি, ওয়ালাদুন সালেহ। তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেক সন্তান। নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তাহলে পিতামাতা যদি মারা যায়, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষ 3 ভাগে উপকার করতে পারে। শেষ কথা, মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষ 3 ভাগে উপকার করতে পারে। প্রথম আমার দোয়ার মাধ্যমে, মৃত ব্যক্তির জন্য কবরস্থানে যাবেন, পশ্চিম দিকে হয়, একাই দোয়া করবেন। প্রথম নাম্বার দোয়ার মাধ্যমে, দ্বিতীয় নাম্বার দান সদকা করার মাধ্যমে, তৃতীয় নাম্বার হজ উমরার মাধ্যমে। আপনার পিতার বদলে হজ উমরা করতে পারেন, যদি পিতামাতা নসিহত করে থাকে করতে পারবেন, তাহলে তাদের উপকার করতে পারবেন। যদি দোয়া করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনার পিতামাতা শান্তি থাকবে। যদি দান সদকা করেন, একটা আগুনের মধ্যে যদি পানি ফেলে দেওয়া যায়, যেভাবে আগুনটা নিভিয়ে যায়, সেভাবে পিতামাতার কবরের আযাব নিভিয়ে যায় যখন তার সন্তান সন্ততি তার নামে দান করে। কেউ যে কোনো তার নামে দান করে, তখন তার কবরের আযাবটা ওই পানি দিলে যেভাবে আগুন নিভে যায়, অনুরূপ ভাবে নিভে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করার তৌফিক দান করুন। আল্লাহ